চলুন আজ আমরা আমাজনের একটা একদম অন্যরকম দিক নিয়ে কথা বলি। এমন একটা দিক যা হয়তো আমাদের চেনা আমাজনের ছবির থেকে একদমই আলাদা। এর ভেতরে লুকিয়ে থাকা এক বিশাল শক্তির গল্প যা সাধারণত চোখেই পড়ে না। আমাজন বললে আমাদের মাথায় কি আসে? পৃথিবীর সবথেকে বড় রেইন ফরেস্ট, তাই না? কিন্তু যদি বলি এর আসল পরিচয়টা এর বিশাল আকারে নয়, বরং অন্য কোথাও লুকিয়ে আছে, কি সেই রহস্য? চলুন সেটাই আজ খুঁজে বের করি। অবশ্যই এর আকার নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার। সংখ্যাটা শুনতেই কেমন বিশাল লাগে, তাই না? এটা আসলে এতটাই বড় যে ঠিকমতো কল্পনা করাও মুশকিল। আচ্ছা, এই 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার ঠিক কতটা বড় একটা ধারণা দিই। ধরুন আমেরিকার মিসিসিপি নদীর পূব দিকের পুরো অংশটা প্রায় ততটা বড়। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? এর সাইজটা যত না অবাক করার মতো, তার চেয়েও বেশি অবাক করার মতো হলো এটা কিভাবে কাজ করে। আর আমাদের আজকের গল্পটাও কিন্তু ঠিক ওখানেই শুরু হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, কি সেই লুকানো শক্তি? কোন সেই হিডেন ইঞ্জিন যা এই বিশাল জঙ্গলটাকে চালাচ্ছে? চলুন সেই রহস্যের দরজাটা একটু খোলা যাক। শুনলে হয়তো একটু অবাক লাগবে, কিন্তু এই ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখার জন্য যে শক্তিটা কাজ করে তার উৎস কিন্তু আমাজনে নয়। এর শুরুটা হয় প্রায় ৭,০০০ কিলোমিটার দূরে, সম্পূর্ণ অন্য একটা মহাদেশ থেকে। প্রতি বছর ভাবা যায় প্রায় ১৮০ মিলিয়ন টন ধুলো, আর এই ধুলো আসছে সাহারা মরুভূমি থেকে। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে বাতাসে ভেসে ভেসে সোজা এসে পৌঁছায় আমাজনের বুকে। এই যে একটা সংযোগ, মরুভূমি থেকে সোজা রেইন ফরেস্টে, এটাকেই বলা হচ্ছে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। কারণটা কি? কারণ আফ্রিকার ওই ধুলোর সাথেই ভেসে আসে ফসফরাসের মতো জরুরি পুষ্টি উপাদান, আর এই পুষ্টিটাই আমাজনের মাটিকে সজীব রাখে। এটা ছাড়া আমাজনের এত সতেজ থাকাটাই হয়তো সম্ভব হতো না। আমাজনের আরও একটা অবিশ্বাস্য ব্যাপার আছে, সেটা হলো উড়ন্ত নদী। নামটা শুনেই অবাক লাগছে, তাই না? এগুলো আসলে আকাশে ভেসে বেড়ানো বিশাল বিশাল জলীয় বাষ্পের স্রোত। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই নদীগুলো আমাজন নিজেই তৈরি করে। ব্যাপারটা কিভাবে ঘটে খুব সহজ করে বলি। প্রথমত, জঙ্গলের কোটি কোটি গাছ তাদের পাতা দিয়ে জলীয় বাষ্প বাতাসে ছাড়তে থাকে। একে বলে প্রস্বেধন বা ট্রান্সপিরেশন। এরপর এই বিপুল পরিমাণ জলীয় বাষ্প গরম হয়ে সোজা ওপরের দিকে উঠতে থাকে। আর শেষে এই জলীয় বাষ্পের স্রোতই তৈরি করে এক একটা বায়ুমণ্ডলীয় নদী। মানে জঙ্গলটা নিজেই নিজের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করছে। এর ক্ষমতাটা শুধু একবার কল্পনা করুন তো। একটা মাত্র বড় গাছ, হ্যাঁ, মাত্র একটা গাছই প্রতিদিন ১,০০০ লিটারেরও বেশি জলীয় বাষ্প বাতাসে ছাড়তে পারে। তাহলে ভাবুন, যেখানে কোটি কোটি গাছ আছে সেখানে কি অসম্ভব কাণ্ডটাই না ঘটছে। আর সবচেয়ে অবিশ্বাস্য তথ্যটা কি জানেন? আকাশে ভেসে বেড়ানো এই অদৃশ্য নদীগুলোর কোনোটা মাটিতে বয়ে চলা আসল অ্যামাজন নদীর চেয়েও বেশি পানি বহন করে। ভাবা যায়? তার মানে আমাজনের দুটো সংবহন ব্যবস্থা, একটা মাটির ওপর দিয়ে, আরেকটা আকাশের ওপর দিয়ে। তো আমরা দুটো লুকানো শক্তির কথা জানলাম, সাহারার ধুলো আর উড়ন্ত নদী। আচ্ছা, এবার চলুন দেখি এই অদৃশ্য শক্তিগুলো আমাজনের দৃশ্যমান জগৎটাকে, মানে এর ল্যান্ডস্কেপকে কিভাবে গড়ে তুলেছে। আমরা প্রথমে যাব পেরুর পাকায়া সামিরিয়াতে। জায়গাটা যেন আমাজনের জলচক্রের একটা জ্বলজ্বন্ত উদাহরণ। এই জায়গাটার একটা অসাধারণ নাম আছে, আয়নার বন বা মিরর ফরেস্ট। কেন বলেন তো? কারণ বর্ষার সময়ে যখন বন্যা হয় তখন পুরো জঙ্গলটা পানিতে এমনভাবে ডুবে যায় যে মাটির ওপর আকাশটা এসে ধরা দেয়, একদম নিখুঁত একটা আয়নার মতো। আর এই পরিবেশের সাথে এখানকার জীবজন্তুরাও কিন্তু দারুণভাবে খাপ খাইয়ে নিয়েছে। যেমন ধরুন, মাছেরা তখন ভেসে ওঠা জঙ্গলে ঢুকে গাছের ফল খায়। পিঙ্ক রিভার ডলফিনগুলো শিকারের জন্য জলের নিচে তৈরি হওয়া নতুন রাস্তাগুলো ব্যবহার করে। এমনকি গাছগুলো নিজেদের এমনভাবে তৈরি করেছে যাতে মাসের পর মাস পানির নিচেও টিকে থাকতে পারে। কি দারুণ অভিযোজন, তাই না? পেরুতেই আরেকটা অদ্ভুত জায়গা আছে, ম্যাকাউদের ক্লে লিক, মানে যেখানে ওরা মাটি খেতে আসে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাটি খেতে। আর এর পেছনে লুকিয়ে আছে ভূতত্ত্ব আর প্রাণীদের আচরণের এক দারুণ গল্প।
কিন্তু প্রশ্নটা হলো কেন? কেন শত শত ম্যাকাও পাখি নদীর পাড়ে এসে মাটি খায়? মাটি তো আর ওদের খাবার নয়, তাই না? এর উত্তরটা কিন্তু দারুণ মজার। আসলে ম্যাকাওরা যেসব ফল বা বীজ খায় তার অনেকগুলোর মধ্যেই কিছু বিষাক্ত উপাদান থাকে। ওই মাটিটা সেই বিষকে নষ্ট করে দেয়, মানে নিউট্রালাইজ করে। ফলে ওদের খাবারটা হজমের জন্য একদম নিরাপদ হয়ে যায়। আচ্ছা, এবার আমরা এমন একটা জায়গায় যাব যা আমাদের চেনা আমাজনের ছবি থেকে একদমই আলাদা। আমাদের শেষ গন্তব্য ভেনেজুয়েলার কানাইমা ন্যাশনাল পার্ক। অ্যামাজন বলতে আমরা সাধারণত একটা সমতল, ঘন জঙ্গল বুঝি। কিন্তু কানাইমাতে গেলে ছবিটা পুরো পাল্টে যাবে। এখানে আছে বিশাল বিশাল মালভূমি, নাম টেপুই। এগুলো দেখতে অনেকটা টেবিলের মতো, যা হঠাৎ করেই জঙ্গল ফুঁড়ে খাড়াভাবে আকাশের দিকে উঠে গেছে। তো এই যে আমরা এতগুলো আলাদা আলাদা দৃশ্য দেখলাম, এই সব কিছু মিলিয়ে আমাদের একটা জায়গাতেই নিয়ে আসে। আর সেটা হলো আমাজন আসলে একটা আন্তঃসংযুক্ত পৃথিবী। তার মানে মূল কথাটা কি দাঁড়ালো? আমাজন শুধু একটা জঙ্গল নয়, এটা আসলে অনেকগুলো ছোট বড় সিস্টেমের একটা মোজাইক, যারা সবাই মিলে একটা জীবন্ত প্রাণীর মতো কাজ করে। সেই সাহারার ধুলো, আকাশের উড়ন্ত নদী, পেরুর আয়নার বন, সবকিছুই একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যা ভাবাই যায় না। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, আমাদের চারপাশের এই পৃথিবীতে এরকম আরও কত লুকানো সংযোগ আছে যা হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু যা নীরবে সবকিছুকে নিয়ন্ত্রণ করছে আর গড়ে তুলছে?